আজকে নিয়ে এসেছি সামার স্পেশাল 6 রকমের রংবাহারি দারুণ টেস্টি রিফ্রেশিং লেবুর শরবত। আমরা সবাই জানি এখনকার সময় লেবুর শরবত প্রতিদিন খাওয়া খুবই উপকারী ও প্রয়োজনীয়। তা মাথায় রেখেই আজকে এই লেবুর শরবতগুলো তৈরি করে দেখালাম, যা বানানো খুবই সহজ আর সময় লাগবে খুবই কম। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি বেশ কয়েকটা পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবু কিন্তু এখন আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী বা দরকারি। লেবুগুলোকে প্রথমে আমি 2 টুকরো করে কেটে নেব। এবারে পাতিলেবুগুলো কেটে নেওয়ার পর একটা বোল নিয়ে নিয়েছি। পাতিলেবু থেকে রসটা বার করে নেব। আপনারা যদি 1 গ্লাস বা 2 গ্লাস পাতিলেবুর শরবত তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আলাদা করে রস বের করে না নিলেও চলবে। ডিরেক্ট গ্লাসের মধ্যে পাতিলেবুর রসটা অ্যাড করা যেতে পারে। প্রায় 5-6টা পাতিলেবুর রস আমি বার করে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। প্রথম শরবতটা তৈরি করার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে পাতিলেবুর রস, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে জলজিরা পাউডার, দিয়ে দেব 3-4 টুকরো বরফ, আর তারপর গ্লাস ভর্তি করে ঠান্ডা জল অ্যাড করে দেব। আপনারা চাইলে এই শরবতটা মিষ্টি দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো চিনি অথবা সুগার সিরাপ ব্যবহার করতে পারেন নিজেদের স্বাদ অনুসারে। এবারে সব কিছুকে ভালো করে গুলে দেব। তাহলেই তৈরি হয়ে গেল কলকাতা স্ট্রিট স্টাইলের লেবুর শরবত। কলকাতার রাস্তাঘাটে কিন্তু এই লেবুর শরবত খুবই জনপ্রিয়। সেক্ষেত্রে চিনি দিয়েও শরবতটা বিক্রি হয়, আবার চিনি ছাড়াও কিন্তু শরবতটা পাওয়া যায়। তবে কলকাতার রাস্তায় যে লেবুর শরবতটা পাওয়া যায় ঠিক এইভাবে তৈরি করা, তাতে যে বরফটা ব্যবহার করা হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই আমরা বাড়িতেই খুব স্বাস্থ্যপ্রদভাবে এই শরবতটা তৈরি করে নিতে পারি, যা আমাদের দারুণ একটা রিফ্রেশমেন্ট এনে দেবে। এবারে আমি আবারও একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবারে আমরা যে লেবু শরবতটা তৈরি করব সেটা হলো গ্লুকন-ডি দিয়ে। তার জন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণে গ্লুকন-ডি গ্লাসের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। এবার এর মধ্যে দিয়ে দেব 3-4 টুকরো বরফ, তারপর ভর্তি করে দেব ঠান্ডা জল দিয়ে। এবারে একটা স্পুন দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে গ্লুকন-ডি লেবুর শরবত, যেটা এই গরমকালে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু ভীষণ উপকারী। 3 নম্বরে আমি যে লেবুর শরবতটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি কিছু টুকরো করে কেটে রাখা তরমুজ। তরমুজের দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে এবার এই তরমুজের টুকরোগুলো নিয়ে নেব, তারপর খুব ভালো করে ব্লেন্ড করে ফিরে আসছি। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ছাঁকনি বসিয়ে নেব, তারপর ব্লেন্ড করা তরমুজটা এর মধ্যে ছেঁকে নেব। আপনারা চাইলে এটাকে নাও ছাঁকতে পারেন, সেক্ষেত্রে শরবতে তরমুজের পাল্পগুলো থাকবে। আমি যেহেতু শরবতটাকে একটু স্মুথ করতে চাইছি তাই এটাকে ছেঁকে নিলাম। তরমুজটা ছেঁকে নেওয়ার পর এবারে আবারও একটা গ্লাস নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে লেবুর রস, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো চিনি। তবে চিনির পরিমাণটা তরমুজের মিষ্টতার উপর নির্ভর করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। তারপর তরমুজের রসটা এর মধ্যে ঢেলে দেব অর্ধেক গ্লাস পর্যন্ত। তারপর 2-3 টুকরো বরফ অ্যাড করে দেব, আর গ্লাসের বাকি অংশটা জল দিয়ে ভর্তি করে দেব। অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন।
তারপর একটা স্পুন নিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে তরমুজ লেবুর শরবত। গরমকালে এই 1 গ্লাস লেবু তরমুজের শরবত পান করলে প্রাণটা জাস্ট জুড়িয়ে যাবে। 4 নম্বর লেবুর শরবত তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু পরিমাণে পুদিনা পাতা। পুদিনা পাতাটাও মিক্সির জারে নিয়ে নেব, আর এর মধ্যে অল্প জল অ্যাড করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আবারও নিয়েছি একটা বোল, তার উপরে বসিয়ে নেব ছাঁকনি। তারপর পুদিনা পাতার পেস্টটা ভালো করে ছেঁকে নেব। পুদিনা পাতার পাল্পটা ছেঁকে নেওয়ার পর এবারে নিয়ে নেব একটা গ্লাস। এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে পাতিলেবুর রস, বিট নুন বা ব্ল্যাক সল্ট দিয়ে দেবো 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দেবো 2 টেবিল স্পুন, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপর দিয়ে দেব পুদিনা পাতার রস, 2 টেবিল স্পুন মতো পুদিনা পাতার রস অ্যাড করে দেব। তারপর এর মধ্যে 3-4 টুকরো বরফ অ্যাড করে দেব, আর বাকিটা ঠান্ডা জল দিয়ে ভর্তি করে দেব। তারপর একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে দিলেই পুদিনা লেবুর শরবত একদম রেডি আমাদের রিফ্রেশমেন্টের জন্য। এই পুদিনা লেবুর শরবতে পুদিনা পাতা যেমন আমাদের রিফ্রেশমেন্টে সাহায্য করবে, তেমনি ভাজা জিরের গুঁড়ো আমাদের হজমে সাহায্য করবে। এবারে নিয়েছি একটা গ্লাস আমাদের 5 নম্বর লেবুর শরবতের জন্য। তার সাথে নিয়েছি ট্যাং পাউডার। আমি 1 টেবিল স্পুন মতন ট্যাং পাউডার গ্লাসের মধ্যে নিয়ে নেব। মধ্যে লেবুর রস অ্যাড করে দেব 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি বিট নুন বা ব্ল্যাক সল্ট 1/2 টিস্পুন। তারপর দিয়ে দেব 3-4 টুকরো বরফ, আর বাকিটা ঠান্ডা ফ্রিজের জল। তারপর একটা স্পুন দিয়ে গুলে দিলেই আমাদের 5 নম্বর লেবুর শরবত তৈরি হয়ে যাবে, যা পেলে বাড়ির ছোট বড় সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। এবারে আমি নিয়েছি আমাদের 6 নম্বর শরবতের জন্য 1 বাটি কালো আঙুর। এই আঙুরগুলোকে নিয়ে নেব একটা মিক্সির ছোট জারের মধ্যে। তারপর এটাকেও ব্লেন্ড করে নেব, তবে এক্ষেত্রে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। তারপর নিয়েছি একটা বাটি, এর মধ্যে বসিয়ে নেব ছাঁকনি। তারপর এই আঙুরের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নেব। আমি 6 নম্বর গ্লাসটা নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব যথারীতি 1 টেবিল স্পুন পরিমাণে পাতিলেবুর রস, 1/2 টিস্পুন দিয়ে দেব ব্ল্যাক সল্ট বা বিট নুন। তারপর এর মধ্যে আঙুরের রসটা অ্যাড করে দেব। 1/2 গ্লাস পরিমাণে আমি আঙুরের রস অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 2-3 টুকরো বরফ, আর বাকিটা ঠান্ডা ফ্রিজের জল দিয়ে ভর্তি করে দেব। তারপর একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে দিলে আঙুর লেবুর শরবত আমাদের রেডি হয়ে যাবে সার্ভিং এর জন্য। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সামার স্পেশাল 6 রকমের লেবুর শরবত। দেখলেন তো প্রতিটা লেবুর শরবত কত সহজে কম সময় আমি তৈরি করে ফেললাম। এবার এই গরমে আপনারা এক এক দিন এক এক রকমের শরবত তৈরি করে বাড়িতে সার্ভ করতে পারেন। আশা রাখি এই প্রতিটা শরবত এই গরমে আপনাদের দারুণ রিফ্রেশমেন্ট এনে দেবে। আজকের এই 6 রকমের লেবুর শরবতগুলোর মধ্যে আপনাদের সবথেকে কোনটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক দিনের মতো রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।